তাহলে এটা ছিল আমার মূল ডিজাইন। এখন আমি ফার্স্টে কি আমার ক্লায়েন্ট আমাকে চাইছে তার সোর্স ফাইল প্রয়োজন। আমরা ফাইবার অথবা ওই freelancer.com এ ওইখানে বিভিন্ন ফরম্যাটে ফাইল দিতে পারি ক্লায়েন্ট যেভাবে চাইবে। ক্লায়েন্ট আপনার ওখানে লেখাই থাকবে তার কি সোর্স ফাইল প্রয়োজন, পিডিএফ ফাইল প্রয়োজন নাকি সবকিছুই প্রয়োজন। তো যদি সোর্স ফাইল প্রয়োজন হয় তাহলে আমরা সোর্স ফাইলগুলো এখন সেভ করে ফেলি। কিভাবে বলেন, এটা বলতে হবে আপনাদের। কোথায় যাব? ফাইল থেকে সেভ এস, রাইট? এবং কি আমাকে কাঙ্ক্ষিত ফোল্ডারটাকে খুঁজতে হবে। কোথায় যাবে? এডিটেবল সোর্স ফাইল, তাই না? এখন আমি চাইলে এটার সাথেও কি লিখে দিতে পারি না, যদি প্রয়োজন হয় তাহলে এটা কি আমি এখানে লিখে দিতে পারি। জাস্ট একটা দেখাচ্ছি, এর পরবর্তীগুলো কিন্তু আপনাদেরই করতে হবে। তো এডিটেবল এটা কি এআই ফাইল ছিল, তাই না? আমরা এআই ফাইলে সেভ করব। কেন লিখতেছি? কারণ এটার ভিতরে তো আরেকটা ফাইল হবে, আমরা ইপিএস এও সেভ করব, তাই লিখে দিচ্ছি। তাহলে এটাকে আমরা কপি করতে পারি, এটার সামনে কি একটা নাম্বারিং করে দেই যেন অর্ডার ঠিক থাকে। তাহলে দেখেন সেভ এস ফাইল টাইপ, সেভ করতেছি কিসে? এআই। সেভে ক্লিক করব এবং ভার্সন হচ্ছে CS6। ওকে, তার মানে আমার এই ফাইলটা কি এআই সেভ হয়ে গেছে এবং এর পাশাপাশি সোর্স ফাইল হিসেবে আমাদেরকে ইপিএস ফাইলও দিতে হবে। এখন দেখেন আমরা সেভ এস কপিটা ব্যবহার করি কি যেন আমরা একই ফাইল কি অন্য ফরম্যাটে অথবা অন্য নামে যেন সেভ করতে পারি। তাহলে আমরা এখন সেভ এস কপির মাধ্যমে সেই ফোল্ডারে চলে আসছি এবং এখন প্রথমে কাজ হবে কি সেভ এস টাইপ, এটা চেঞ্জ করে কি করব ইপিএস, কারণ ইপিএস এ সেভ করতে চাইছি। তাহলে ইপিএস দিয়ে দিলাম এবং এখান থেকে আমি নামটা পরিবর্তন করে টু এডিটেবল এখানে এর পরিবর্তে কি লিখতে পারি ইপিএস, রাইট। তাহলে আমরা এইভাবে ফাইলগুলোকে কি করব সেভ করব। জাস্ট অনলাইনে কিভাবে কাজ ডেলিভারি দিবেন সেটার প্রক্রিয়াটা দেখানো হচ্ছে। তারপর হচ্ছে আমার প্রয়োজন হবে কি প্রিন্ট রেডি পিডিএফ ফাইল, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্লায়েন্ট সোর্স ফাইল অনেক সময় চায় অথবা চায় না, কিন্তু প্রিন্ট রেডি পিডিএফ ফাইল তার প্রয়োজন হবে, মাস্ট, এটা আপনাকে দিতেই হবে। তাহলে দেখেন প্রিন্ট রেডি পিডিএফ, আমি কিন্তু শুধু পিডিএফ ফাইল বলিনি, কি বলতেছি প্রিন্ট রেডি পিডিএফ, দুইটার একটু পার্থক্য আছে, তাই না? আমরা যদি পিডিএফ নরমাল পিডিএফ সেভ করি তাহলে কিভাবে, তাহলে আমরা একটা নরমাল পিডিএফ সেভ করি প্রথমে কোথায় সেভ এস অথবা সেভ এস কপিতে যেতে পারি, তাই না? সেভ এস কপিতে যাচ্ছি। এখন আমার কি পিডিএফ ফোল্ডারটা যেখানে আছে সেখানে আমি ক্লিক করব না, তারপর হচ্ছে এখান থেকে টাইপ কি দিব পিডিএফ এবং এখান থেকে লিখতে পারি কি এটা কি এটা শুধু পিডিএফ ফাইল, রাইট? আমি জাস্ট নরমাল পিডিএফ এ সেভ করতেছি। দেখেন একই প্রক্রিয়ায় এই ডায়লগ বক্সে যখন আসছি এখান থেকে দেখেন প্রথমে কি আছে অ্যাডোবি পিডিএফ প্রিসেট, এখানে ইলাস্ট্রেটর ডিফল্ট আছে। এটাকে আপনারা পিডিএফ যখন সেভ করবেন সবাই খেয়াল রাখেন, সবাই হাই কোয়ালিটি প্রিন্ট এটা সিলেক্ট করে নেবেন। কিসে? হাই কোয়ালিটি প্রিন্ট, এবং জাস্ট কোনো কিছুই করতে হবে না, সেভ পিডিএফ। তাহলে এটা কি হলো, একটা নরমাল একটা পিডিএফ সেভ হলো। আমরা একটু পিডিএফ ফাইলটা একটু ওপেন করে দেখি। ওপেন করতেছি কোথায় থেকে? আমার যে কাঙ্ক্ষিত ফোল্ডারে সেভ ছিল ওই অপশন থেকে, তাই না? দেখি নরমালি, তার মানে এই যে আমরা ফাইলটা সেভ করলাম এটা কি এখন একটা পিডিএফ ফাইল। পিডিএফ ফাইল বা নরমাল পিডিএফ, যেটা হচ্ছে কি ব্লিড এরিয়া ছাড়া। এখানে ব্লিড এরিয়া আছে না? ব্লিড এরিয়া কি বলতে পারেন? বলেন তো ব্লিড এরিয়াটা কি ছিল? ব্লিড এরিয়া স্যার প্রিন্ট করার সময় যাতে ওই ডিজাইনটা যাতে নষ্ট না হয়। ব্লিড এরিয়া কোথায় থাকে বলেন? এর মধ্যে থাকে যে দাগটা হার্ডবোর্ড ব্লিড এরিয়া কোথায় থাকে? হার্ডবোর্ডের সাইডে ব্লিড এরিয়া হচ্ছে ওই স্থান বা জায়গা যেটা কি আর্টবোর্ডের বর্ধিত অংশে বা বাইরের অংশে থাকে। আর্টবোর্ডের যে পরবর্তী বাইরের যে অংশটুকু, যতটুকু জায়গা আমরা কি
প্রিন্টে কাটার জন্য যেন সঠিকভাবে কাটা হয় তার জন্য ব্যবহার করি ওই অংশটি কি ব্লিড এরিয়া। ব্লিড এরিয়া কি প্রিন্টে ব্যবহৃত হয়? আপনাদের জন্য একটা ওপেন কোশ্চেন। না বলেন ব্লিড এরিয়া কি প্রিন্টে ব্যবহৃত হবে? তাহলে আমার মূল যে প্রিন্টের যে এরিয়াটা বা মূল যে সাইজটা সেটা কিসের সমান হবে বা কিসের ন্যায় হবে? আর্টবোর্ডের ন্যায় হবে। তার মানে আমার আর্টবোর্ড যতটুকু আমার প্রিন্ট এরিয়াও কি ততটুকু। এবং ব্লিড হচ্ছে আমরা শুধুমাত্র ব্যবহার করব যদি কখনো কাটিং মেশিন কোনো ভুল করে থাকে, আমাদের ডিজাইনে যেন কোনো অংশে কোনো ধরনের ত্রুটি না আসে, সেই জন্য আমরা ব্লিড এরিয়া ব্যবহার করে থাকি। ব্লিড এরিয়া কোন মিডিয়ার জন্য ব্যবহার করা হয়? যদি সত্য মিথ্যা আসে অনেক সময়, আপনারা প্রশ্ন দেখছেন কি সত্য মিথ্যা আসে, তো অনেক সময় সত্য মিথ্যা আসতে পারে। প্রিন্ট ব্লিড এরিয়া হচ্ছে ওয়েব মিডিয়া বা ডিজিটাল মিডিয়ার জন্য ব্যবহৃত হয়। এটা সত্য না মিথ্যা? মিথ্যা সবাই মিথ্যা। জি স্যার প্রিন্ট বলছি ব্লিড এরিয়া ডিজিটাল মিডিয়ার জন্য ব্যবহৃত হয়। মিথ্যা এটি সত্য না মিথ্যা? মিথ্যা। সত্য হবে প্রশ্নটা কি সবাই ভালো করে শুনতেছেন? ব্লিড এরিয়া ডিজিটাল মিডিয়ার জন্য ব্যবহৃত হয়। মিথ্যা এটা মিথ্যা স্যার। প্রিন্টের জন্য ব্যবহৃত প্রিন্টের জন্য আমরা ব্যবহার করে থাকি। ডিজিটাল এরকম ফেসবুক ইউটিউব বাধ্যবাধকতা নাই, এই ধরনের প্রশ্ন আসবে না, তবুও আমি বলতেছি। কারণ অনেক সময় কি করি আমরা প্রিন্ট ডিজিটাল মিডিয়ায় ব্যবহার করার জন্য আমরা কি করে থাকি? জেপিজি আমরা ব্লিড এরিয়া নিয়ে থাকি, কিন্তু ওইটা আমরা সেভ করার সময় যখন জেপিজি অথবা পিএনজি সেভ করি তখন ব্লিড এরিয়া আসে না।